এখানে এসে যা শুনলাম তাতে করে আমি আমি অবাক হয়ে গেলাম। আসলে পুরো ব্যাপারটাই ব্যাপারটা কিছুই না। আপনাদের দরকার ছিল তো টিভি, ফ্রিজ, গাড়ি, সেগুলোই চেয়েছেন তো, তাই তো? তাই চেয়েছেন তো আপনারা? হ্যাঁ চেয়েছি, কিন্তু পণ হিসাবে চাইনি। স্ট্যাটাস দেখানোর জন্য চেয়েছি, স্ট্যান্ডার্ড দেখানোর জন্য চেয়েছি। হ্যাঁ জানি তো, পণ হলে তো এক্ষুনি আপনার কোমরে দড়ি পরাতাম। কিছু বললে? না না, কিছু বলিনি। যাই হোক, আপনারা বসুন। হ্যাঁ, দুপুরে কিন্তু লাঞ্চ করে যাবেন। না না, আমরা লাঞ্চ করব না, আমরা এখন বেরোবো। শুনুন, আসলে আমাদের কি বিয়ের আর কোনো কথাবার্তা বাকি রয়ে গেল? হ্যাঁ, একটা ভালো ডুপ্লেক্সের কথা উঠেছিল। নিজের ক্ষমতা দেখান মিসেস শালঙ্করা ব্যানার্জি। সোনালী দেবী। হ্যাঁ, আমি আমার আত্মীয় স্বজনদের বলেই দিয়েছি, বিয়ের পর ওরা নতুন ফ্ল্যাট বা ডুপ্লেক্স যাই দেবেন তাতে গিয়েই উঠবে। পেন্ট হাউসও দিতে পারেন। আপনাদের হাতও দেখছি হাঙরের থেকেও বড়। সঞ্জিতা, বাপরে বাপ, কি টনটনে মেয়ে রে বাবা! এইটুকু মেয়ে কি কথা বলে! দেখবেন আবার বুঝে শুনে নেবেন কিন্তু। এই মেয়ে কিন্তু আবার টকটক করে কথা বলে। তবু আমরা একেই নেব, আমাদের পছন্দ হয়েছে। আমি আবার দামাল মেয়েদের বশ করা পছন্দ করি। আপনি কি বলছেন? আপনি যদি এরকম কথা বলেন, দেন আই এম সরি। কি করবেন? বিয়েটা ভেঙে দেবেন? উপায় নেই ম্যাডাম শালঙ্করা ব্যানার্জি, উপায় নেই। আপনার অবস্থাটা না অনেকটা ঠিক ওই শাখের করাতের মতো। আপনি এগোতেও পারবেন না, আবার পিছোতেও পারবেন না, বুঝেছেন তো? ফ্ল্যাটের চাবিটা দেবেন যখন বর এসে দাঁড়াবে এখানে, তারপর বর ঢুকবে এখানে। সরি, আমরা কোনো রকম ডাউরি দিই না। আমিও কোন রকম ডাউরি চাইনি ম্যাডাম ব্যানার্জি। এটা স্ট্যাটাস আর স্ট্যান্ডার্ডের ব্যাপার। ছেলে এই বাড়িতে ঢোকার আগেই আপনাদের মেয়ের নামে দুটো ফ্ল্যাট বুক করা থাকবে আর একটা গাড়িও বুক করা থাকবে। আই প্রমিস ইউ ম্যাডাম ব্যানার্জি। আমিও তো দেখতে চাই যে বিয়েটা ঠিক সমানে সমানে হচ্ছে নাকি তেলে জলে মিশছে আর তেলটাই ওপরে ভাসছে। চলো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কে? রিয়েল এস্টেট থেকে বলছেন? কি বলছেন? ৬,০০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট বুক হয়েছে? কি বলছেন? কি এসব কি বলছেন কি? ৬,০০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট বুক হয়েছে? হ্যাঁ, ফ্ল্যাটটার ইনিশিয়াল ডাউন পেমেন্ট নাকি হয়েছে, আর বিয়ের সময় রেজিস্ট্রি হবে, কমিশন বসিয়ে বিয়ের রেজিস্ট্রি। হ্যালো, কে বলছেন আপনি? আমি যেই বলে থাকি না কেন, বিয়ের সময় রেজিস্ট্রি হবে। এক হাতে চাবি নেবেন, এক হাতে মেয়ে সিঁদুর দেবেন, আর হ্যাঁ, আপনাদের ফ্ল্যাটের চাবি দুটো নিয়ে আসবেন, গাড়ির চাবিটাও আনবেন। যতই হোক সমানে সমানে বিয়ে হচ্ছে তো। কে কে বলছেন? কে কে বলছেন আপনি? কে?
কি হলো বলুন তো, ব্যাপারটা কি হলো কিছুই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না এসব কি হচ্ছেটা কি। ফ্ল্যাট কে বুক করলো? ফ্ল্যাট বুক মানে মানে 3 কোটি তো দাম ফ্ল্যাটটার। হ্যাঁ, ডাউন পেমেন্ট করেছে, 50 লাখ জমা দিয়েছে। হ্যাঁ, আর কি সব বলছে, ওই ফ্ল্যাটের চাবি, গাড়ি, এসব নাকি আমাদেরও আনতে হবে। হ্যাঁ, আনতে তো হবেই। দেখি আপনাদের ক্ষমতা। বিয়ে তো সমানে সমানে হবে, তাই না? এই সেম সেম কথাটা তো উনি ফোনে বললেন। উনি উনি কি বলেন? কে ফোন করেছিল আপনাকে? একজন মহিলা। মহিলা? হ্যাঁ, কিন্তু কিন্তু কে ফোন করতে পারে? রিয়েল এস্টেটের ডিলার ফোন করেছিল, কোনো একটা বড় কোম্পানিতে আছেন উনি। তাহলে আর কি, আর তো কোনো চিন্তা নেই। সানাই বাজলো বলে, বিয়ে হলো বলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা বটে। মাথায় রাখবেন, নিজেদের গাড়ির চাবি আনবেন, নিজেদের ফ্ল্যাটেরও চাবি আনবেন, তবেই রেজিস্ট্রি হবে। হ্যাঁ, অবশ্যই। চলো। কি দিদি, তোমাদের এই আলাদিনের আশ্চর্য প্রদীপটা কোথা থেকে পেলে? প্রদীপ ঘষছো, জিনকে হুকুম করছো, আর জিন জি আঁকা বলে চলে আসছে। তারপর ফ্রিজ, টিভি, গাড়ি সব চলে আসছে। ওর থেকে হচ্ছে কি করে হচ্ছে? হ্যাঁ, খেলছে খেলছে। শালঙ্করা ব্যানার্জি খেলছে। কি? হ্যাঁ, খেলছে। শালঙ্করা ব্যানার্জি খেলছে। কত টাকা সরিয়ে রেখেছো? হ্যাঁ, কত টাকা? টাকা আমি সরাইনি। তাহলে তাহলে কি সরিয়েছো? ওই আলাদিনের প্রদীপ, তাই না আরশি? ওই আলাদিনের প্রদীপ, ওই প্রদীপ ঘষছি আর এক জিন চলে আসছে। শুনলাম কাল রাতে নাকি এক জিন দেখেছিলে সুভাষ? জিন দেখেছেন মানে? কাল রাতে চিৎকার শোনোনি? ওদের পাশেই তো আমার বেডরুম। কাকে দেখেছো কালকে? কাকে দেখেছো? তুমি কি করে জানলে? হ্যাঁ, তুমি কি করে জানলে? কি করে জানলে তুমি? চিৎকার শুনে। বলো বলো, কাকে দেখেছো? ঝিলামকে দেখেছি। কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ভাবি? হ্যাঁ, ঝিলামকে কোথা থেকে দেখবে? ঝিলাম তো আমাদের বাড়ি থেকে চলে গেছে, সেটা নিয়ে পুলিশ কেস চলছে। তুমি তুমি ঝিলামকে কোথায় পাবে? কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। সব সব কেমন ধাঁধা লাগছে আমার। মম, কি? একটা খারাপ খবর আছে। কি? একটা বডি আইডেন্টিফাই করা হয়েছে।
প্রিয়ম, তুমি তুমি তোমার মা বাবাকে খবর দাও। কেন? দেখে মনে হচ্ছে বডিটা ঝিলামের। এক মিনিট প্রিয়ম, যাও তুমি ভেতরে যাও, ভেতরে গিয়ে বডিটা আইডেন্টিফাই করো। যাও। সংকল্প, ঝিলামের যদি কিছু হয়ে যায় সে দায় কিন্তু আমাদের পরিবারের উপর এসে পড়বে। তুই বুঝতে পেরেছিস? পুরো দায় কিন্তু আমাদের পরিবারের উপরে, আর সেই দায় নিয়ে সারা জীবন তোদের বাঁচতে হবে। সামনে তোর বোনের বিয়ে, আর এখন যদি এই সমস্ত ঘটনা ঘটে, আমি তো প্রিয়ম, কি হলো প্রিয়? আমার দিদি নয়, আমার দিদি নয়, সংকল্প, সংকল্প আমার দিদি নয়, ওটা আমার দিদি নয়। ঠিক আছে, তুমি কেঁদো না। যখন তোমার দিদি নয় তাহলে কাঁদছো কেন? তাহলে হাঁটতে চাই না, আমি হাঁটতে চাই না, চাই না। প্রিয়ম, 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 কেঁদো না, কেঁদো না। প্রিয়ম, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। তাই ঠিক হয়ে যাবে, কিন্তু সংকল্প, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি
আমার দিদি, আমার দিদি কোথায়? তুমি তুমি তোমার দিদির কথা ভাবছো, আর আমি ভাবছি কে? এই যে ছেলের বাড়ির জন্য টিভি, ফ্রিজ, গাড়ি, গয়না, এই সমস্ত কোথা থেকে আসছে? জানি না গো, আমি জানি না। সে আমি ঠিক জেনে নেব। প্রত্যেকটা দোকানে গিয়ে কথা বলা হচ্ছে, আর এর সবার মধ্যে জাস্ট একটাই কমন ফিচার। কি? প্রত্যেকে বলছে যে যে এই জিনিসগুলো বুক করেছে সে একজন মহিলা। হ্যাঁ প্রিয়ম। আচ্ছা, বিবাহিতা না অবিবাহিতা? আপনারা তো বলছেন বিবাহিতা। কে হতে পারে? বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। চলো এখন বাড়ি চলো। হ্যাঁ চলো। হ্যালো, সুভাষ ব্যানার্জি বলছি। আপনি কি বলছেন? হাত থেকে অর্ডারটা বেরিয়ে গেল তো? পাখি হাত ছেড়ে পালালো তো? কে কে বলছেন আপনি? আপনার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী মানে? আপনি কে? কে আপনি? জানতে চাইছেন যে এই সমস্ত খেলার পেছনে কি আছে? অর্ডারটা কে বাজাজকে পাইয়ে দিয়েছে? কে কে পাইয়ে দিয়েছে? আপনি কে বলছেন? সব বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। সব জানতে চাইলে আমার দেওয়ার ঠিকানায় চলে আসুন। কোথায় কোথায় আসো বলুন। ঠিক আছে ঠিক আছে, আমি পৌঁছে যাব, যেভাবেই হোক পৌঁছে যাব। কি হলো কি? মনে হচ্ছে পাখি হাতের মুঠোয় চলে এসছে। কি? কেউ একজন খবর দিচ্ছে বাজাজ কোত্থেকে অর্ডারটা পেল আর কিভাবে অর্ডারটা ওর কাছে গেল সব জানে। কি বললো? বললো সব জানে। আরে বাবা, বুঝতে পারছি সে সব জানে, কিন্তু কি বললো সেটা বলবে তো। একটা ঠিকানা দিল একটা বারের। হ্যাঁ? হ্যাঁ, একটা বারের ঠিকানা দিয়ে আমাকে ওখানে দেখা করতে বলল। কে? বাড়ির ঠিকানা দিল, ওখানে তোমাকে দেখা করতে বললো? কিন্তু ওখানে যাওয়াটা কি তোমার ঠিক হবে? যেতে তো আমাকে হবেই, কিছু একটা খবর আছে। তুমি যাবে? হ্যাঁ যাব। তুমি যদি বিপদে পড়ো? বিপদে তো পড়েই আছি, এই বিপদ থেকে আমি বেরোতে চাই। কে বলতে পারে হয়তো এই সূত্র ধরেই এই বিপদ থেকে আমি বেরোতে পারবো। কিন্তু অর্ডারটা তো বাজাজ পেয়েই গেছে। হ্যাঁ পেয়ে গেছে, কিন্তু এর পেছনে কেউ আছে, আই এম শিওর এর পেছনে কেউ একজন আছে। কে সেটাই আমি জানতে চাই। বলছি শোনো না, এখন এসব ঝামেলা থাক, বুঝেছ? বাড়িতে সামনে বিয়ে, সঞ্জিতার বিয়ে, একই তো বাড়ি সরগরম, তার উপর বলছো তুমি। আমি তো যাবই, যেতে আমাকে হবেই। হ্যালো, जय बोलছি। হ্যাঁ জয় বলো। एक फोन आया था। কি কি বলছো? হ্যাঁ, একটা ফোন এসেছিল এক্ষুনি। ফোন এসেছিল? কার ফোন? জানি না, একজন আমাকে ইনভাইট করলো। কোথায়?
হ্যাঁ সেম, এই সেম জায়গাতে আমাকেও যেতে বলেছে। তাই হ্যাঁ ও বললো যে ওখানে গেলে নাকি সব রহস্যর উত্তর পাওয়া যায়। হ্যাঁ আমাকেও তাই বলেছে। আমার মনে হয় শাড়ি বাজারের কেউ পেছন থেকে খেলছে, তাই না? তা যাবেন তো? হ্যাঁ যাবো তো বটেই। ঠিক আছে, চলুন, আমিও আসছি। আমিও পৌঁছচ্ছি। ওকে। শোনো না, আর একবার ভেবে দেখো, কে না কে ফোন করেছে। এই ফোন কলের ভরসায় হঠাৎ করে তুমি বেরিয়ে যাচ্ছ। যেতে তো আমাকে হবেই। গেমটা হাতের বাইরে চলে যাওয়ার আগে আমাকে পৌঁছতে হবে। আমি চেঞ্জ করে আসছি। শোনো না আমার কথা। কে ফোন করেছিল? কে ফোন করেছিল ওকে? আর কেনই বা ফোন করেছিল?